পরিধি যেটা সেটা একটু কমিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই রডগুলো একটু চেপে আসবে এবং বিমের রডগুলো কলামের মধ্য দিয়ে যেতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ছাদের রড বাইন্ডিং সহ সকল যাবতীয় কাজ শেষ হয়েছে, ঢালাইয়ের কাজ হবে। তো এই ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের দেখতে হবে। বিমের ল্যাপিংগুলো কোথায় হবে, তারপরে স্ল্যাবের রডের ল্যাপিং কোথায় হবে, এক্সট্রা টপ যেগুলো আমরা ক্রাঙ্কবার ব্যবহার করতেছি সেগুলোর স্পেসিং ঠিক রাখতে পারছি কিনা, এবং ইলেকট্রিক্যাল যে লাইনগুলো আছে, পাইপগুলো যে আমরা বসাবো, খেয়াল করেন এই যে পাইপগুলো আছে, ইলেকট্রিক্যাল লাইন ও পাইপগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সঠিকভাবে বসানো হয়েছে কিনা সেগুলো দেখতে হবে। আমরা চেষ্টা করব যে এগুলোর পরিমাণ যাতে 4টা থেকে 5টার বেশি না হয়, যদি যতটা সম্ভব হয়। বিমের ক্ষেত্রে যখন আমরা ল্যাপিংটা দিব সেটা কিন্তু এই যে মাঝ পয়েন্টে এর কিন্তু মোমেন্টটা বেশি থাকে, এবং এটা সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে নিচের যে লেয়ারটা আছে, এই যে নিচের লেয়ারে কিন্তু যখন ল্যাপিং হবে সেটা কিন্তু মাঝে হবে না, সেটা হবে 2 কর্নারে, এবং উপরের যে লেয়ার আছে এই উপরের লেয়ারের ল্যাপিংটা হবে মাঝে। বিমের রডগুলো যাতে কলামের মধ্য দিয়ে যায় আমরা চেষ্টা করব। যখন সাইজ একই রকম হয়ে যায় তখন কিন্তু একটু সমস্যা হয়, আমরা দিতে পারি না। এই পাশের যে রিংগুলো, এই রিংগুলোর পরিমাণ হালকা করে ছোট করে দিয়ে পরিধি যেটা সেটা একটু কমিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই রডগুলো একটু চেপে আসবে এবং বিমের রডগুলো কলামের মধ্য দিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে ক্লিয়ার কভারটা আমরা সুন্দরভাবে পাবো। তো আশা করি সবাই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো বুঝতে পেরেছেন। এছাড়াও আরও অনেক খুঁটিনাটি বিষয় থাকে সাইট সুপারভিশনের সময়, আমরা সেগুলো অবশ্যই তদারকি করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।